নেক্সট যেটা করব রিলেশন। রিলেশন। আচ্ছা, সেইটা রিলেশন থেকে কি মানে মিশিয়ে অঙ্ক দেয়, মানে একবারে দুটো হুম থিওরি? হুম হুম কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস। কার্টেসিয়ান প্রোডাক্ট জানার আগে আমরা আর একটা জিনিস জানবো, অর্ডার পেয়ার। ইন এ বি, একটা সেট নিলাম যার দুটো এলিমেন্ট এ বি, দেয়ার ইজ নো প্রেফারেন্স অর নো অর্ডার বিটুইন এলিমেন্টস, that is a comma b equal to b comma a। সেটের এলিমেন্টের মধ্যে কোনো অর্ডার নেই, হ্যাঁ। এ বি মানেও যা বি এ মানেও সেম। হুম। কিন্তু আমরা যদি অর্ডারে লিখি কোনো জিনিসকে, দুটো এলিমেন্ট নিয়ে অর্ডারে লিখি, তাহলে সেই জিনিসটাকে বলা হয় অর্ডার পেয়ার। আচ্ছা। ফর দিস রিজন উই কল এ কমা বি, এ কমা বি সেটের সাইনের আন্ডারে আছে, মানে এ বি একটা সেট যার হুম। কোনো অর্ডার নেই, তাই এ বি কে আমরা বলতে পারি অ্যান আনঅর্ডার্ড পেয়ার। হ্যাঁ। এবার এদের মধ্যে যদি কোনো অর্ডার থাকে তাহলে সেটা হয়ে যায় অর্ডার্ড পেয়ার। আচ্ছা। ইফ দেয়ার আর order between the elements, then we say the pair is an ordered pair, and we write between the elements A and B. হুম। Then we write A comma B, where A have first order and B is the second. আচ্ছা। তার মানে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার এলিমেন্ট, বিটা হচ্ছে সেকেন্ড অর্ডার এলিমেন্ট। এই হুম। দুটোকে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটের আন্ডারে লিখি তাহলে এই দুটো এলিমেন্টের পেয়ারকে বলা হয় অর্ডার পেয়ার। আচ্ছা। এ কমা বি নট ইকুয়াল টু বি কমা এ ইন জেনারেল। বি কমা এ লেখা মানে বি এর অর্ডারটা হচ্ছে ফার্স্ট, এর অর্ডারটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ড। তাহলে হ্যাঁ। এটা অবভিয়াসলি এ বির সাথে ইকুয়াল হবে না। না। তাহলে অর্ডার্ড পেয়ার আর আনঅর্ডার্ড পেয়ারের এটাই ডিফারেন্স। আনঅর্ডার্ড পেয়ারের এক্সাম্পল হচ্ছে সেট, আর অর্ডার্ড পেয়ারকে আমরা এই ব্র্যাকেটের আন্ডারে লিখি যার মধ্যে অর্ডার ভ্যারি করে। মানে অর্ডারটা কি বলে দেওয়া থাকে? না, অর্ডার বলবে না, যদি দেওয়া থাকে 2 5, না তার মানে ফার্স্ট অর্ডার হচ্ছে 2, সেকেন্ড অর্ডার হচ্ছে 5। ওই ফার্স্টের এলিমেন্টার অর্ডার ফার্স্ট, সেকেন্ড এলিমেন্টার অর্ডার সেকেন্ড। মানে এই ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া থাকলেই বুঝতে হবে অর্ডার অর্ডার হিসেবে পেয়ার ওটা। আচ্ছা। আর অর্ডার পেয়ার না হলে সেটের নোটেশন থাকবে সেকেন্ড ব্র্যাকেট হুম। আর থার্ড ব্র্যাকেটের। এবার এখানে একটা কনসেপ্ট আছে, এই যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এটা তো বোঝা গেল যে এটা থাকলে সেট আর এটা থাকলে অর্ডার পেয়ার।
এবার আমরা ইন্টারভ্যাল করেছিলাম এ বি ওপেন ইন্টারভ্যাল আর এটা ক্লোজড ইন্টারভ্যাল। ইন্টারভ্যাল আবার আর অর্ডার পেয়ারের মধ্যে আবার মানে বুঝে নিতে হবে কোশ্চেন ওয়াইজ কোনটা অর্ডার পেয়ার বোঝাচ্ছে কোনটা ইন্টারভ্যাল বোঝাচ্ছে। এটা কোশ্চেন পড়লেই বুঝতে পারবে অর্ডার পেয়ার না ইন্টারভ্যাল, সেটা বুঝে যাবে। কিন্তু সাইন দুটোর একই। আচ্ছা। if a comma b equal to x comma y, then a equal to x and b equal to y। এই দুটো অর্ডার পেয়ার ইকুয়াল হবে তখনই যখন দুটো অর্ডার পেয়ারের ভ্যালু সেম, মানে ফার্স্ট এলিমেন্টার ফার্স্ট অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টার ভ্যালু এই দিকেরও ফার্স্ট এলিমেন্টার সাথে ইকুয়াল হবে, আবার সেকেন্ড এলিমেন্টার ভ্যালু সেকেন্ড এলিমেন্টের সাথে ইকুয়াল হবে, তাহলেই দুটো অর্ডার পেয়ার ইকুয়াল হবে, আদারওয়াইজ পসিবল না। তার মানে দুটো অর্ডার পেয়ার কি ইকুয়াল হতে গেলে দুটো অর্ডার পেয়ার কি সেম হতে হবে। আচ্ছা। নেক্সট হচ্ছে অর্ডার ট্রিপলেটস। পেয়ার মানে দুটোকে নিয়ে বোঝাচ্ছে, ট্রিপলেটস মানে তিনটেকে নিয়ে। ইফ the order triplets is denoted by ABC, তাহলে এখানেও তিনটে এলিমেন্ট থাকবে, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার, তাই এই তিনটেকে নিয়ে বলা হচ্ছে অর্ডার ট্রিপলেট। এইভাবে হতে পারে অর্ডার কোয়াড্রিপ্লেট, মানে চারটেকে নিয়ে হলে কোয়াড্রেট, এরকম এইভাবে হতে পারে, কিন্তু আমাদের এত কিছু লাগে না অর্ডার পেয়ার বা অর্ডার ট্রিপলেট অব্দি, খুব বেশি হলে অর্ডার ট্রিপলেট অব্দি লাগে। আচ্ছা। তাহলে অর্ডার পেয়ারের কনসেপ্ট বোঝা গেল। অর্ডার পেয়ার হচ্ছে দুটো এলিমেন্টের নোটেশনে লিখবো, এই নোটেশনে দুটো এলিমেন্টকে লিখবো, ফার্স্ট এলিমেন্টটা ফার্স্ট অর্ডার সেকেন্ড এলিমেন্টটা সেকেন্ড অর্ডার। দুটো অর্ডার পেয়ার ইকুয়াল হলে দুটো অর্ডার পেয়ারের মানে ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্টের ভ্যালু ইকুয়াল হবে, সেকেন্ড এলিমেন্টের সাথে সেকেন্ড এলিমেন্টের ভ্যালু ইকুয়াল হবে। এবার যেটা হবে কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট if A and B are two non-empty set, we define the Cartesian product A cross B। আমরা কার্টেসিয়ান প্রোডাক্টকে ক্রস দিয়ে ডিনোট করি, দুটো সেটের মধ্যে হচ্ছে এ আর বি এর মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্টকে ডিনোট করি এ ক্রস বি দিয়ে। এ ক্রস বি টু বি দা সেট, এটা একটা সেট হবে, দুটো সেটের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট করলে সেটাও একটা সেট হবে। এবার সেটটা কেরাম হবে, এ ক্রস বি টু বি দা সেট অফ অল অর্ডার্ড পেয়ার। অর্ডার্ড পেয়ারস এর একটা সেট হবে, ordered pairs whose first element belongs to A and the second element belongs to B. That is A cross B equal to A cross B করলে আমরা পাবো একটা অর্ডার পেয়ার লাইক এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই এর অর্ডার পেয়ার পাবো, যেটা কেরাম হবে এক্স এর ভ্যালু গুলো এ সেট থেকে আসবে আর ওয়াই এর ভ্যালু গুলো বি সেট থেকে আসবে। সিমিলারলি তিনটে সেটের মধ্যেও অর্ডার পেয়ার আমরা করতে পারি, এ ক্রস বি ক্রস সি, সেখানে আমরা অর্ডার ট্রিপলেট পাবো এক্স ওয়াই জেড।
এক্স এর ভ্যালুটা এ সেট থেকে আসবে, ওয়াই এর ভ্যালুটা বি সেট থেকে আসবে, জেড এর ভ্যালুটা সি সেট থেকে আসবে। হুম ঠিক আছে, হুম এবার একটা এক্সাম্পল করছি, তাহলে ক্লিয়ার হবে। এই একটা সেট নিচ্ছি 2 5 1, বি একটা সেট 1 7, এ ক্রস বি, কার্টেসিয়ান প্রোডাক্ট বিটুইন এ, এ আর বি এর মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট করব, তাহলে এর হুম নোটেশন হচ্ছে এ ক্রস বি। তাহলে এ সেটটা লিখলাম, ক্রস সাইন দিলাম, বি সেটটা লিখলাম। হ্যাঁ এবার কার্টেসিয়ান প্রোডাক্ট করলে আমরা কি পাবো, একটা সেট পাবো, হুম সেট এন্ড সাইন দিলাম তাই। এবার সেটটা কিসের সেট হবে, অর্ডার পেয়ারের সেট। অর্ডার পেয়ারের হ্যাঁ সেট গুলো কেরাম হবে, ফার্স্ট এলিমেন্টটা, দুটো এলিমেন্ট থাকবে অর্ডার পেয়ারে, ফার্স্ট এলিমেন্টটা এ সেট থেকে আসবে, সেকেন্ড এলিমেন্টটা বি সেট থেকে আসবে। তাহলে আমরা এইভাবে তৈরি করব, ফার্স্টে 2 নেব, 1 নেব, 2,1, 2 নেব, 7 নেব, হ্যাঁ 2,7। ফার্স্ট এলিমেন্টের সাথে এই দুটোকে নিয়ে নিলাম। এবার ফার্স্ট সেটের সেকেন্ড এলিমেন্ট 5 1 ওয়ান 5 7 হলো, তারপরে 1 1 1 7। হ্যাঁ তাহলে ফার্স্টের এলিমেন্ট গুলো কিন্তু, ফার্স্ট সেটের এলিমেন্ট গুলো ফার্স্টেই রাখতে হবে, সেকেন্ড হুম সেটের এলিমেন্ট গুলো সেকেন্ডেই থাকবে, এটাই কিন্তু এইভাবেই করব আমরা। আচ্ছা তাহলে এটা পেয়ে গেলাম এ ক্রস বি। এবার যদি হুম আমি বি ক্রস এ বার করি, কার্টেসিয়ান প্রোডাক্ট বিটুইন বি অ্যান্ড এ, তাহলে বি সেটটা ফার্স্টে লিখবো, তারপরে এ সেটটা। হ্যাঁ তাহলে এবার কার্টেসিয়ান প্রোডাক্ট করলেও আমরা একটা সেট পাবো, ফার্স্টে হুম থাকবে 1 2 1 5 1 1, এইভাবে 1 হ্যাঁ 1 5 ওয়ান ওয়ান 1 1, তারপরে 7 2 7 হুম 5 7 1। একই আছে, অর্ডারটা শুধু চেঞ্জ হয়ে গেছে। না, অনেক কিছুই চেঞ্জ হয়েছে, মানে তোমার রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে, ফার্স্টেরটা সেকেন্ডে আসছে, সেকেন্ডের ফার্স্টে। হ্যাঁ। হ্যাঁ এই তো ওইটাই বললাম। হুম, বাট এই দুটো কিন্তু ইকুয়াল না, এ কাট ক্রস বি নট ইকুয়াল বি ক্রস এ। আচ্ছা কারণ 2,1 এখানে আছে, এখানে কিন্তু 2,1 নেই। এই 1,2। তাহলে 1,2 আবার 2,1 ইকুয়াল না, তাই জন্য দুটো কার্টেসিয়ান প্রোডাক্টের সেট ইকুয়াল না। হুম তাহলে এটা একটা জেনারেল ফর্মুলা রেজাল্ট বলতে পারো। নাম্বার 1, A cross B not equal to B cross A in general. হুম ইন জেনারেল এটাই হয়, কিন্তু কখন ইকুয়াল হবে, এ ক্রস বি ইকুয়াল বি ক্রস এ কখন হবে, বলতে পারবে কখন পসিবল এটা? যখন 1,1 হবে দুটোতে। 1,1 কখন পসিবল, দুটো সেট যদি ইকুয়াল হয়ে যায়, ইফ হ্যাঁ এ ইকুয়াল টু বি, দুটো সেট যখন ইকুয়াল হয়ে যাবে, সেম সেট হয়ে যাবে, তখনই এটা পসিবল একমাত্র। হুম নাম্বার অফ এলিমেন্ট অফ এ ক্রস বি, এ ক্রস বি তে কটা এলিমেন্ট থাকবে সেটা ইকুয়াল টু হবে নাম্বার অফ এলিমেন্ট এ ইন্টু নাম্বার অফ এলিমেন্ট বি। হুম, দেখো আগেরটায় এ হ্যাঁ সেটে ছিল 3 খানা এলিমেন্ট, বি সেটে ছিল 2 খানা এলিমেন্ট, ছয়। মাল্টিপ্লিকেশন কার্টেসিয়ান প্রোডাক্ট করার পর 6 খানা পাচ্ছি আমরা অর্ডার পেয়ার। এখানে কিন্তু অর্ডার পেয়ার গুলোই হচ্ছে এক একটা এলিমেন্ট সেটের। হুম তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ এ ক্রস বি ইকুয়াল টু হবে নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইন্টু নাম্বার অফ এলিমেন্ট অফ বি। হুম সিমিলারলি নাম্বার অফ এলিমেন্ট অফ এ ক্রস বি ক্রস সি, এটা ইকুয়াল টু হবে নাম্বার অফ এলিমেন্ট অফ এ, নাম্বার অফ এলিমেন্ট অফ বি, নাম্বার অফ এলিমেন্ট অফ সি। সি। এটা হলো
একটা কোশ্চেন করছি। এ একটা সেট নিলাম 1 2 5, বি একটা সেট নিচ্ছি 1 3 9, সি একটা সেট নিচ্ছি 2 5 6 7। হুম এ ক্রস বি ইউনিয়ন সি এটা বার করব। নাম্বার 2, হুম এ ক্রস বি ইন্টারসেকশন সি এটা বার করব। তাহলে ফার্স্টে বি ইউনিয়ন সি করছি। বি ইউনিয়ন সি করলে হবে, বি ইউনিয়ন একটু ছোট ছোট নেই, না হলে ক্রস ক্রস করতে টাইম বড় সেট হয়ে যাবে। 2 5 6। বি ইউনিয়ন সি প্রথমে হুম 5 1 2 3 5 3 করে দিই। হ্যাঁ, বি ইউনিয়ন সি করব। 1 3 তাহলে 5 হচ্ছে 1 3 5। হুম এবার এটাকে ক্রস করতে হবে এর সাথে, তাহলে এ ক্রস বি ইউনিয়ন সি, এ সেটটা বসাচ্ছি 1 2 5, বি ক্রস সি বি ইউনিয়ন সি সেটটা বসাচ্ছি 1 3 5। এবার হুম এখানে 3 ইন্টু 3 9 খানা অর্ডার পেয়ার পাবো। সেগুলো হ্যাঁ হবে 1 1 1 3 1 5। 1 দিয়ে করলাম, তারপরে 2 1 2 3 2 5, 5 তারপরে 5 1 5 3 5 5। এটা হ্যাঁ হবে। এবার এখান থেকে একটা জিনিস বার করব, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। A cross B union A cross C তাহলে এ সেটটা আমাদের হচ্ছে সেটিং বা এ ক্রস বি। এ ক্রস বি ফার্স্টে বার করব। এ সেটটা হচ্ছে 1 2 1 5 2 5 আর বি সেটটা হচ্ছে 1 1 3। 3 1 2 5 ক্রস 1 3। হুম এটা বার এটা বার করব। এটা বার করলে হবে 1 1 একটা হবে 1 3, হুম 2 2 আর 1 2 3, 5 1 5 5 1 5 3। আর একটা বার করব এ ক্রস সি। এ সেটটা তো 1 2 5 আর C সেটটা 2 1 3 5। সি সেটটা হচ্ছে 3 5। ও চেঞ্জ করেছিলি 3 5 এদের কার্টেসিয়ান প্রোডাক্ট করলে হবে 1 3 1 5 2 3 2 5 5 5, হুম সরি 5 3 5 5। এটা হবে। এবার বলছে এদের মধ্যে ইউনিয়ন, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এটা করব। তার মানে ইউনিয়নের ফর্মুলা আমাকে দুটোকে কম্বাইন করতে হবে। আমি আগে এ ইউনিয়ন বিটা পুরো লিখে ফেলছি, এ ক্রস বিটা পুরো লিখে ফেলছি। হুম 1 1 1 3 2 1 2 5 2 3 5 1 5 3। 5 তারপরে এ ক্রস সি, এ ক্রস সি আছে 1 3 1 3 একবার লিখে ফেলেছি আর হ্যাঁ লিখবো। তারপরে 1 আছে 1 5 1 5 লিখিনি, লিখবো। হুম তারপরে 2 3 ও লিখে ফেলেছি। হুম তারপরে 2 5 5 3 লিখিনি, হ্যাঁ 5 3। লিখেছি তো হ্যাঁ লিখেছি 5 3, 5 5 লিখিনি, 5 5 টা হবে। হ্যাঁ এটা হলো। এখানে তাহলে নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 9। এবার দেখো এ ক্রস বি ইউনিয়ন সি এর সাথে এটা ম্যাচ করছে। এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। হুম 1 1 1 3 2 1, 1 1 1 3 2 1। হুম তারপরে আছে 2 3 5 1 5 3,
2 3 5 2 3 5 1 5 3 1 5 2 5 5 5 তাহলে এখানে আছে 1 5 2 5 5 5 ম্যাচ করছে। তাহলে এটা একটা ফর্মুলা, এ ইউনিয়ন বি ক্রস সি, ক্রস সি নয়, এ ক্রস বি ইউনিয়ন সি, এটা ইকুয়াল টু হয় এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। একইভাবে নাম্বার 2, এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু হয় এ ক্রস বি ইন্টারসেকশন বি এ ক্রস সি। পরের কোশ্চেনটা যদি করো এটা দেখবে হচ্ছে। ঠিক আছে। তাহলে এই দুটো ফর্মুলা কার্টেসিয়ান প্রোডাক্টের। এবার যদি একটা সেট ফাই হয়ে যায় তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট কি হবে? ধরো এ একটা সেট, তার সাথে ফাই সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট করছি। ফাই সেটে কোনো এলিমেন্ট নেই আমার, তার সাথে একটা যে কোনো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট করলে আমরা অর্ডার পেয়ারই পাবো না। মানে ফাই সেটটা হচ্ছে আমার ফাঁকা, আর এই সেটে ধরো ফর এক্সাম্পল আছে 1 2, তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট করব যখন, তখন আমার অর্ডার পেয়ার লাগবে এ, তারপরেরটা কিছু পাবো না, 2 কিছু পাবো না, এইভাবে তো অর্ডার পেয়ারটাই কমপ্লিট হবে না। না। তাহলে আমরা এ ক্রস ফাই করলে ফাই পেয়ে যাই। আচ্ছা। তাই জন্য ডেফিনেশনে লেখা হচ্ছে দুটো নন এমটি সেট নেওয়া হচ্ছে, এমটি হলে আমাদের হবে না। কিভাবে আর একটা ফর্মুলা আছে, এ মাইনাস বি ক্রস সি, এ ক্রস সি মাইনাস বি ক্রস সি। আচ্ছা। আর একটা লেখা হয়নি, আর একটা সেটের ফর্মুলা, এ ইউনিয়ন বি হলে এ ইউনিয়ন বি এর ভ্যালু যা হবে সেটা যদি এ ইন্টারসেকশন বি এর ভ্যালুর সাথে সেম হয়, দেন দুটো সেট ইকুয়াল হয়ে যাবে। দুটো সেটের ইউনিয়ন যদি দুটো সেটের ইন্টারসেকশনের সাথে ইকুয়াল হয়, মানে দুটো সেটে সেমই এলিমেন্ট আছে, তখন এই এ আর বি সেট সেম হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। আর একটা হচ্ছে ইউ সাবসেট অফ ভি। আমি যদি দুদিকেই আরো একটা সেট কার্টেসিয়ান প্রোডাক্ট করি, ইউর সাথেও ডাব্লিউ কার্টেসিয়ান ক্রস করছি, আবার ভি এর সাথেও ডাব্লিউ ক্রস করছি, তখনও সেটা সাবসেটই থাকবে। ও, বিটা কি? ইউ আর ভি দুটো সেট, ইউ ইজ এ সাবসেট অফ ভি, প্রপার সাবসেট এখানে হচ্ছে। তার সাথে আমি একটা ডাব্লিউ সেট নিয়ে আসলাম, দুদিকেই ক্রস করলাম, তখনও ইউ ক্রস ডাব্লিউ প্রপার সাবসেট থাকবে ভি ক্রস ডাব্লিউ। আচ্ছা। এই জিনিসগুলো তাহলে কার্টেসিয়ান প্রোডাক্টের আন্ডারে আমাদের আছে। এবার এই কার্টেসিয়ান প্রোডাক্টের থেকে আমরা রিলেশন পাই, রিলেশনটা নেক্সট দিন তাহলে করব। কার্টেসিয়ান প্রোডাক্ট অব্দি থাকলো আজকে। ঠিক এর আছে। কিছু সাবসেট হচ্ছে আমাদের রিলেশন।